হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12 এর জীববৈচিত্র্য চ্যাপ্টারের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তার কিছু কোশ্চেন আজকে চলো তোমাদের সাথে আলোচনা করি। পুরো ভিডিওটা স্কিপ না করে প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে দেখো, এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীববৈচিত্র্য বলতে কি বোঝায়? উত্তর হবে সব জীবের বৈচিত্র্য। জীববৈচিত্র্য রক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় কোনটি? উত্তর হবে সংরক্ষিত বনাঞ্চল তৈরি। ভারতের সবচেয়ে জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল কোনটি? উত্তর হবে হিমালয়। জীববৈচিত্র্য ধ্বংসের প্রধান কারণ কোনটি? উত্তর হবে বাসস্থানের বিনাশ। জীববৈচিত্র্য রক্ষায় রেড ডেটা বুক কাদের জন্য প্রকাশিত হয়? উত্তর হবে বিপন্ন প্রজাতির জন্য। কোন সংস্থা বায়োডাইভার্সিটি হটস্পট নির্ধারণ করে? উত্তর হবে IUCN। পৃথিবীর মোট কতটি বায়োডাইভার্সিটি হটস্পট আছে? উত্তর হবে 34। জীববৈচিত্র্যের অন্যতম উপাদান কোনটি নয়? উত্তর হবে অর্থনৈতিক বৈচিত্র্য। ইন সিটু কনজারভেশন বলতে কি বোঝায়? প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ। ভারত সরকার কবে জীববৈচিত্র্য আইন চালু করে? উত্তর হবে 2002। নিচের কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতি? উত্তর হবে জাতীয় উদ্যান স্থাপন। বিশ্ব জীববৈচিত্র্য দিবস কবে পালিত হয়? উত্তর হবে 22শে মে। জীববৈচিত্র্যের মূল উপাদান নয়, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য। সুন্দরবনে প্রধানত কোন ধরনের বাস্তুতন্ত্র দেখা যায়? উত্তর হবে ম্যানগ্রোভ বন। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভারতে বাঘ কোন শিডিউলে রাখা হয়েছে? উত্তর হবে শিডিউল 1। জীববৈচিত্র্য বিলুপ্তির প্রধান কারণ কি? বাসস্থান ধ্বংস। নিচের কোনটি এক্স সিটু কনজারভেশনের উদাহরণ? উত্তর হবে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন। বায়োস্ফিয়ার রিজার্ভের উদ্দেশ্য কি? উত্তর হবে জীববৈচিত্র্য সংরক্ষণ। কোনটি ভারতের জীববৈচিত্র্য হটস্পট নয়? উত্তর হবে সাহারা মরুভূমি, কারণ পশ্চিমঘাট এবং হিমালয় দুটি জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ। IUCN এর পূর্ণ নাম কি? উত্তর হবে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার।